20 মিনিটের ভিতরে তোমাদের সিঙ্গারা কিভাবে বানাই এটা শেখাবো। অবশ্যই ভাবছো যে আপু তুমি আবার ব্যাক করছো, এতদিন কই ছিলা। আমি ঠিক এমনই হঠাৎ করে হারিয়ে যাই, আবার চলে আসি তোমাদের মাঝে। আজকেও চলে আসছি তোমাদের মাঝে সিঙ্গারা রেসিপি নিয়ে। চলো দেখে নিই কিভাবে সিঙ্গারা বানাতে হয় খুবই ইজি ওয়েতে। ফার্স্টে এখানে আমি একটা বল নিয়ে নিচ্ছি আর তার ভিতরে দিয়ে দিব ময়দা, আর আমি সাথে অ্যাড করবো লবণ। লবণটা অবশ্যই ফার্স্টের দিকে একটু কম অ্যাড করবে, তারপর যদি লবণ না হয়ে থাকে তাহলে আবারও অ্যাড করবে। আর তারপর 1 চামচ আমি কালো জিরা অ্যাড করেছি। এটাকে কালো জিরা বলে নাকি কালি জিরা বলে তোমরা একটু আমাকে কমেন্টে বলে দিও যদি আমি ভুল বলে থাকি। তারপর অ্যাড করেছি আমি তেল। পানি অ্যাড করার আগে আমি তেলটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পারছো ভালো করে মিশে গিয়েছে আর এরকম ঝরঝরা হয়ে আসবে ময়দাটা। তারপর আমি এখানে পানি অ্যাড করব। আমি কিন্তু গরম পানি নিইনি, নর্মাল ঠান্ডা পানিটা ইউজ করেছি। এখন আমি ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিব। ডোটা রেডি করার পরে আমি একটু অয়েল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আমি এখানে এখন পেঁয়াজ কেটে নিব আর সাথে কিছু গ্রিন চিলি কেটে নিব। ঠিক এমন ছোট সাইজ করে আমি কিছু আলু কেটে নিয়েছি সিঙ্গারের ভিতরে দেওয়ার জন্য। এন্ড দেন একটা প্যান নিয়ে নিয়েছি আমি এখানে। তারপর প্যানের ভিতরে আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি যে পেঁয়াজ মরিচটা কেটেছি ওটাও দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব হালকা একটু লবণ। আর তারপরে দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারার আসল টেস্টটা তোমরা পাবে না। আর দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। তারপরে দিয়ে দিব যে আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। ভালো করে এটা ভাজার পরে যখন আলুটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। আর লবণটা অবশ্যই চেক করে দেখবে যাতে আলুতে পারফেক্টলি লবণটা হয়, না হলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না। যে কোনো খাবারে লবণ অ্যান্ড ঝালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই দুইটা জিনিস যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু টেস্টটা পুরাই চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমি আবার চলে যাব যে রুটির জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম। এখন আমি ডোটা দিয়ে ছোট ছোট করে লম্বা করে রুটি বানিয়ে নিব। রুটিটা ঠিক এরকম লম্বা করে বানাতে হবে, আর তারপর এরকম মাঝখান থেকে 2 ভাগ করে 2টা পিস করে কেটে নিতে হবে। তারপর তোমরা আমার হাতে মুভমেন্ট দেখে শিখে নাও যে আমি কিভাবে এই শেপটা দিয়েছি। আমি তোমাদের এখানে খুব ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম কোণের মতো বানিয়ে আমি তার ভিতরে দিয়ে দিব আলু। আমি এখানে যেহেতু ছোট সিঙ্গারা বানাচ্ছি এর জন্য আমার শেপটা তেমন সুন্দর আসছে না, কিন্তু তোমরা বড় সিঙ্গারা এইরকম করে সেম ভাবে যদি রেসিপিটা ফলো করো আমি শিওর যে পারফেক্টলি আসবে। এখন আমি এক এক করে সব সিঙ্গারাগুলো বানিয়ে নিব ঠিক এরকম করে। যেহেতু আমি অনেকগুলো ছোট সিঙ্গারা বানিয়েছিলাম এর জন্য আমার অনেক সময় লেগেছে। আমার কেন যেন এই ছোট সিঙ্গারাগুলোই দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তারপর এই তো আমার সব সিঙ্গারাগুলো বানানো শেষ। এখন আমি এখানে তেল গরম করে নিচ্ছি। অবশ্যই সিঙ্গারাগুলো কিন্তু বেশি তেলেই ভাজতে হবে, তাহলে সব সাইডে তোমার ভাজা হবে ভালো করে। তোমরা হয়তো বা সবাই নোটিস করছো ব্ল্যাক কিছু একটা আছে আমার তেলের ভিতরে। আমি ঠিক এই রেসিপিটা বানানোর আগে এই তেলের ভিতরে আরেকটা জিনিস বানিয়েছি, এই কারণে এই জিনিসটা দেখা যাচ্ছে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এখন আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিব এক এক করে, আর আমি একদম উল্টিয়ে দিচ্ছিলাম একটু পরপরই যেন সব সাইডে ভালো করে ফ্রাই করা হয়। সিঙ্গারাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখি তোমরা বুঝতে পারবে। ঠিক এই ইয়েলো গোল্ডিশ কালারটা যখন চলে আসবে তখনই সিঙ্গারাগুলো কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ফ্রাই করলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যাবে আর খেতেও মজা লাগবে না বা দেখতেও সুন্দর লাগবে না। এই তো আমাদের সিঙ্গারা এখন রেডি। খুবই ইজি একটা রেসিপি, তোমরা যখন তখন বাসাতে বানাতে পারবে। যা যা লাগে সবকিছুই আমাদের বাসায় সব সময়ই থাকে। আর এত বেশি মজা হয়েছিল এই সিঙ্গারাগুলো,
যদি সাথে একটু সালাদ অ্যাড করো, একটু শসা, একটু পেঁয়াজ বা একটু টক, তাহলে তো কথাই নেই, খুবই মজা। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ততক্ষণে সবাই ভালো থেকো।